মাত্র আমরা ঈদের ছুটি শেষ করলাম। ঈদের একটা আমেজ এখনো অনেকটা রয়ে গেছে আমাদের মাঝে। জানতে চাই এই ঈদের ব্যস্ততাটা কেমন ছিল, এবং এই ঈদে যেহেতু চমৎকার একটা চলচ্চিত্র রিলিজ পেয়েছে, অনেকগুলো চলচ্চিত্র রিলিজ পেয়েছে, তার মধ্যে একটাতে আমরা আপনার বেশ আহ, বলা যায় যে ডিফারেন্ট, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে আসেন, আমরা আপনার অভিনয় পেয়েছি। সবকিছু মিলিয়ে ঈদ কেমন কেটেছে এবং কেমন ছিল আসলে ঈদ ভালো ভালো কেটেছে। একটু গরম ছিল, কিন্তু ভালো। ঈদের পরে একদিন পরেই আমরা পরিবার নিয়ে, পুরো পরিবার, আমার বোনদেরকে সাথে করে নিয়ে সিলেটে গিয়েছিলাম বেড়াতে। আচ্ছা, 4 দিন ওখানে ছিলাম, এবং সিলেটে তো বেশ গরমই। অনেক বেশি গরম। তো বিভিন্ন জায়গাগুলো দেখে টেকে পরশু দিনই ফিরেছি ঢাকায়। বাহ, তার মানে বলা যায় যে বেশ ভালো একটা ঈদের ছুটি কাটিয়েছেন গরমের মধ্যে, হ্যাঁ, যেহেতু পরিবার সাথে ছিল। রাইট রাইট। আচ্ছা, এবার আমরা একটু অতীতে ফিরে যাই, হ্যাঁ, বা আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। সেটা হচ্ছে আমরা মোটামুটি এত দিনে আমরা বেশ আপনার সম্পর্কে অনেক কিছুই জেনে গেছি, যেহেতু আপনি আপনার সাবলীল অ্যাক্টিং বা অভিনয় দিয়ে আসলে সবার মনে জায়গা করেছেন আগে, তারপরে তো এত বছরের পদচারণা। সো আমরা জানি যে ছোটবেলায় আপনার ইচ্ছে ছিল, ছোটবেলায় না, যখন থেকে আসলে এইম ইন লাইফ হয় তখন থেকে আপনার ইচ্ছে ছিল খেলোয়াড় হবার, আপনি খেলোয়াড় হতে চেয়েছিলেন। তো অভিনয়ের সাথে ভালোবাসাটা আসলে কখন অনুভব করলেন? এটা হঠাৎ করেই আমি অভিনয় করতে এসেছি। আমি হঠাৎ করেই অভিনেতা হয়েছি, আচ্ছা এবং হঠাৎ করেই অভিনয়কে পেশা হিসেবে নিয়ে নিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আমি আপনার কোনো একটা ইন্টারভিউতে দেখছিলাম, সেটা হচ্ছে আপনার লাইফ স্প্যান প্রত্যেক 15 বছর পর পর আসলে সেট হয়। সো 15 বছর পর পর যে সেট হয়, আমি যখন শুনছিলাম আমার কাছে বেশ মজা লাগছিল, দ্য ওয়ে ইউ আর সেইং, যে 15 বছর পর পর আসলে চেঞ্জ হয়, বেশ ভালো কিছু চেঞ্জ আসে। সো 2015 থেকে সাল থেকে 2015 পর্যন্ত আপনার একটা ফেজ ছিল, এবং তারপর থেকে এখন তো আবার আমরা যদি ধরি 2030 পর্যন্ত। সো এই 2030 পর্যন্ত যদি 15 বছর আপনার স্প্যান হয়, এরপরে আপনি কি ভেবে রেখেছেন যেহেতু চেঞ্জ হয় আমার জীবনে, বা এরপরে পরে যদি হয় তাহলে আমি কি করব? না, আমি যদি এই 2030 পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে এখন যে স্প্যানে আছে এই স্প্যানটাই চলবে। আর 2015-র পরে কি হবে এটা তো আমি বলতে পারি না। ওটা হঠাৎ করে আবার একটা অন্য কিছু হবে আর কি, নতুন কিছু হবে। এখানে আমি আসলে বলতে পারবো না। ইটস নট প্ল্যান্ড। না, একদমই না, বাট একদমই খুব মানে খুব কিন্তু আশ্চর্যজনক 15 বছরের বেশি যেতে পারি না। আচ্ছা এইটা এটুকু বলতে হয় যে 15 বছরের বেশি যেতে পারি না, কমও হয়নি। তো দেখা যাক 15 বছর পরে কি হয়। পরিস্থিতির কারণে বোধহয় আসলে ইয়ে হয়ে যায়। মেবি। কখনো কি মনে হয়েছে এমন যে যেহেতু আপনারা মঞ্চ থেকে এসেছেন এবং মঞ্চের মানুষজন তো খুব বেশি সিরিয়াস এসব বিষয় নিয়ে, সময় জ্ঞান সবকিছু নিয়ে, কখনো কি মনে হয়েছে যে যারা এখন আসছে এবং না শিখেই আসছে, তারা হয়তো বা পারছে না, বা সময় বেশি নিচ্ছে, যে কারণে হয়তো বা প্রোডাকশনের কোয়ালিটিটা থাকছে না? এটা হচ্ছে ওরিয়েন্টেশনের ব্যাপার। যারা স্টেজ থেকে এসছে তারা একটা জিনিস মেনটেন করা, তারা হচ্ছে ডিসিপ্লিনড এবং গোছানো। ডিসিপ্লিন মানে সমস্ত ক্ষেত্রেই, স্ক্রিপ্ট মাথায় যখন নেয় একটা ক্যারেক্টার, তখন থেকেই শুরু করে এভরিথিং এটার মধ্যে ইনক্লুডেড। যে নতুন যারা আসছে ওরা যদি ভালো ডিরেক্টরের হাতে পড়ে, তাহলে ওই ওরিয়েন্টেশনটা ওদের হওয়া সম্ভব। কিন্তু হয় কি, অনেক ক্ষেত্রেই একেবারে যে পরিচালকরা কাজ করছে তাদেরকে নিয়ে ওই শিক্ষার যে সুযোগটা, সেটা ওরা কম পায়। সেখানে সেই জন্য প্রাথমিক অবস্থায় কিছু বকা টকা খায়, তারপরে তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়।